হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন বাড়িতে বসে কান্না করছেন। হঠাৎ করে বিশ্বনবী হযরত আয়েশাকে জিজ্ঞেস করছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে কাঁদালো? কি হয়েছে যে তোমার কাঁদছো? হযরত আয়েশা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি এই জন্য জাহান্নামের কথা মনে পড়েছে, আখিরাতের কথা মনে পড়েছে। আপনি কি আখিরাতে আপনার স্ত্রী আয়েশাকে স্মরণে রাখতে পারবেন? এটা আয়েশা কাকে বলছেন বলুন তো? বিশ্বনবীকে বলছেন। এবার বিশ্বনবী বলছেন, আয়েশা তিনটে স্তর আছে। এবার হাদিসটা বলছে, খুব খেয়াল করুন। এবার বিশ্বনবী উত্তর দিচ্ছেন আয়েশাকে। যতগুলো নারী পুরুষ সেখানে আছে হাদিসটা কমপ্লিট বললে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা তুমি শুনে নাও, ওই কিয়ামতের ময়দানে এমন তিনটা স্তর আছে, ওই কিয়ামতের ময়দানে এমন তিনটি জায়গা আছে রে আয়েশা, ওখানে তুমি আমার স্ত্রী, তোমাকে বলে আমার স্মরণ থাকবে না। বিশ্বনবী এক নম্বরে বললেন হিসাবের স্থানে, যেখানে মানুষের হিসাব শুরু হবে, আয়েশা তোমাকে আমি ওখানে মনে রাখতে পারবো না। দুই নম্বরে নবীজি বললেন যেখানে মানুষের নেকি আর গুনাহকে ওজন করা হবে, আয়েশা সেই জায়গায় তোমাকে বলে মনে রাখতে পারবো না। তিন নম্বরে বিশ্বনবী বললেন যখন পুলসিরাতকে জাহান্নামের উপরে ফিট করা হবে, ওই স্থানে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আয়েশা তুমি শুনে নাও, তুমি আমার স্ত্রী বটে, কিন্তু এই তিন জায়গায় আমি বিশ্বনবী হয়ে কাউকে মনে রাখতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে কত কঠিন, কত কঠিন স্তর। এবার স্তরগুলো শুনতে রাজি আছেন আপনারা? কালেকশন শুরু করবো করে দিন, ছেড়ে দিতে হবে, সময় তো অল্প গো। ঠিক আছে, এবার শুনুন, আমি অ্যাডিশনাল দু একটা কথা বলি। এখানে যতগুলো লোক আছেন, আমার এলাকায় আরো দুটো জলসা আছে, আপনারা পারলে আসবেন, বিষয়ভিত্তিক আলোচনা করি, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। এখানে অ্যাডিশনাল একটা কথা বলবো, 4-5টি কথা, ভালো করে শুনুন। এই 5টি কথা ধরেন, 5টি কথা বলবো, তারপরে আমি 3টে স্তরের কথা বলবো। কোরআন থেকে তাফসির, আপনি অবাক হয়ে যাবেন মা বোনদের কি ঘটনা আছে। তো এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই 5টি কথা বলবো। এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন একটু হাত উঠান তো। ওই বাপ হাত উঠিয়েছে। 5টি কথা বলবো, এই 5টি কথা না শুনে কেউ কেউ উঠবেন, এরকম লোক আছে? কে আছেন ভাই? ওই বাপের বয়স হয়ে গেছে, বুঝতে পারেননি নাকি বলেন? হ্যাঁ, বুঝতে পারেনি বাপ। ওই যে একটা ছেলে, একটা মানুষ ওর ভাতিজাকে নিয়ে রাস্তার ধারে বসে আছে আর কান্না করছে। ভাতিজা দাঁড়িয়ে আছে আর চাচা কান্না করছে। এক হ্যাপা রাস্তা দিয়ে যাচ্ছে। এবার লোকটাকে জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? বলে, জানো না, এই যে আমার ভাতিজা 10 দিন আগে এর মা ডেলিভারি প্রেগনেন্ট ছিল, ডেলিভারি কেসে মারা গেছে। আমার দুঃখ বেদনা, চোখ দিয়ে পানি বয়ে আসছে, ছেলেটা মাওড়া হয়ে গেল। ওই খ্যাপা তখন বলছে যে এর মা ডেলিভারিতে মরেছিল? বলে, হ্যাঁ। আমার বড় ভাইও ডেলিভারিতে মারা গেছে। তো ও বুঝে যে ডেলিভারি ছেলে মানুষ হয় না, মেয়ে মানুষ। কথা বলছেন না, এটা বুঝবেন। এবার শুনুন, ভালো করে শুনুন, যতগুলো লোক আছেন এখানে, যতগুলো লোক আছেন, ওই বাপ টুপি মাথায় দিয়ে আছে, তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বয়স হয়েছে। বয়সের সময় অনেক কথা শোনা যায় না, কথা বুঝছেন না বাপ? হ্যাঁ, নামাজ পড়েন বাপ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বাপকে কবুল করে, আমরা বলি আমিন। এবার আমি যে কথাটা বলছি, 5টি কথা আপনারা না শুনে উঠবেন না, এটা প্রমাণ হলো নাকি বললো সাহেব? এবার আপনাকে আমি বলি, মুনাফিকের লক্ষণ 3টি বা 4টি। তার মধ্যে মুনাফিকের একটি লক্ষণ হচ্ছে যারা ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, যারা কথা দিয়ে কথা রাখে না। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন আমার সঙ্গে ওয়াদা করেছেন যে আমরা এখানে উঠবো না 5টি কথা না শুনে, আমাকে কথা দিয়েছেন যে 5টি কথা না শুনে উঠবো না। এবার যদি আপনারা উঠে যান তাহলে কোন গ্রুপে পড়বেন? মুনাফিক। এবার আমিও দেখছি কোন নারী পুরুষটা পালাচ্ছে এখান থেকে, আর আপনারা দেখেন যে কে উঠছে। এবার আমি 5টা কথা শুরু করছি ভাই, কথা বুঝছেন না? নাম্বার 1, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো নারী পুরুষ আছেন, 1 নম্বর কথা সেটা কি? পৃথিবীতে যতগুলো উত্তম কাজ আছে তার মধ্যে এটি একটি উত্তম কাজ,
যে মানুষকে সালাম দেওয়া আর অন্যকে কি খাওয়ানো, নাকি মানুষের অন্যকে খাওয়ানো। এক। দুই, আপনার জাহান্নামে যতগুলো মানুষ যাবে তার মধ্যে এটি একটা কারণ থাকবে যে ফকির মিসকিনকে দায়নি, খাওয়ায়নি। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার, এই আয়াতের মধ্যে। তো আমি যে কথাটা বলতে চাইছি, আপনাদের যে এই জালসাটা যারা এনজিও চালায় বাংলাদেশে, এটা আমি গল্প করলাম আজকে, এটা এনজিও নয়, এরা নিজে টাকা খায় না। যারা গরিব গারবা তাদেরকে ওখান থেকে একটা টাকা মাসে 2 মাসে একটা জমা করে, যেই সব নারী পুরুষের বিয়ে দিতে পারে না ওখান থেকে 5,000 10,000 এইভাবে টাকাগুলো দেয়। কিন্তু এনজিওকে সহযোগিতা করা যাবে না, এটা এনজিও নয় যতটা গল্প। উনি করলেন শুধু ফকির মিসকিন গরিবদের জন্য কিছু টাকা। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি যে কথাটা বলছি এবার ভালো করে শুনুন। 1 নম্বর কথা, এই কথাটা বলে শেষ করব। এখন ঘড়িতে বাজছে প্রায় 10টা 13 মিনিট। কত বললাম? 10টা 13। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন, মৌলা সাহেব আমি 2000 টাকা দেব। 2000 টাকা লিখিয়ে আপনি বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 12টার সময় আপনি মারা যাচ্ছেন। সকালবেলা এলান সবে অমুক ব্যক্তি মারা গেছে, আপনাকে কবরে রেখে আসা হলো। এই যে 2000 টাকা দিলেন এই জায়গায়, আর এই টাকা সব গরিব মিসকিনকে বিতরণ করবে, দিবে। এবার 2000 টাকা দিলেন, বাড়ি চলে গেলেন, তার পরের দিন কবরে চলে গেলেন। যতদিন আপনি কবরে থাকবেন এই 2000 টাকার বিনিময়ে কবরে শুয়ে 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 ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এর থেকে বড় অফার মানুষের জন্য হয় না। আজকে দেন, কালকে মারা গেলেন, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আজকে দিলেন, কালকে কবরে গেলেন, কিয়ামত পর্যন্ত ফ্রিতে নাকি পাবেন। এখানে যতগুলো নারী পুরুষ আছে, আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার স্ত্রী আপনার জন্য দান করুক বা না করুক, শুধু আপনি দিবেন, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। এবার আপনি যদি বলেন মৌলানা সাহেব আমার ছেলে মেয়ে দান করবে, এটা মিথ্যা কথা। এর প্রমাণ আপনি নিজে। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার বাপের বাড়িতে, দোতলা বাড়িতে আপনি আছেন, 5 বিঘা জমি খাচ্ছেন, বাপ কাজ 15 বছর হয়েছে কবরে শুয়েছেন, 10 বছর আগে শুয়েছেন, বুকে হাত দিয়ে বলুন কয় টাকা বাপের জন্য দান করেছে। অথচ বাপ কষ্ট করে মানুষ করে না খেয়ে জমি জায়গা বাড়ি করে গেছে, 1 টাকা দান করেননি। যেই দিন মারা গেল সেদিন হু হু করে 2 দিন কাঁদলেন, বাপকে বলে ভুলে গেলেন। এত পোরপাটি রেখে গেল, আপনি বাপের জন্য দান করেন না। এবার একটা কথা বলছি, ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা বাড়ি অর্থ সম্পদ করে যায়, ওই বাপের কবরে লাত আর বাইলেট চলছে, আর ওই টাকা আপনি মজা করে খাচ্ছেন। বাপ যদি হালাল পন্থায় করে যায় তাহলে একটু রক্ষা পাবে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 40+, 50+, 6, 70+, যারা আছেন, শুধু কবরে কিয়ামত পর্যন্ত ফ্রিতে নিয়ে নেওয়ার জন্য 2000 টাকা কে আছেন? এরকম 5 জন মানুষ বলতে পারবেন যে আমি 2000 টাকা দেব? বলুন। 2000 টাকা দেনেওয়ালা। ওয়াজ তো শুনলেন, দুনিয়ার বিষয়ে ওয়াজ করলাম, কিচ্ছু নাই, চোখ বুঝে নিলে কিছুই নাই আপনার। আপনি আজকে এখন মোবাইলে দেখছেন ফোন পে যে আমার 60 লক্ষ টাকা, রাত্রি মারা গেলেন এই টাকা ভাগ হয়ে গেছে, আর নাই আপনার। কিয়ামত পর্যন্ত ফিরি নিতে নিয়ে নেওয়ার জন্য 2000 টাকা দেনেওয়ালা কে আছেন বলুন তো? আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি 5 জন মানুষকে এমন ভাবে তৈরি করো, কবুল করে নাও, যাদেরকে তুমি পছন্দ করো। আমার দীর্ঘ বিশ্বাস এখানে যতগুলো নারী পুরুষ আছেন, 2000 টাকা দেনেওয়ালা 5 জন মানুষকে আল্লাহ কবুল করবেই। কোন 5 জনকে করবে আল্লাহ ভালো জানে। বলুন কে পারবেন 2000 টাকা? বলুন ভাই, 2000 টাকা দেনেওয়ালা কে আছেন? একজনও নাই। আমি আশাবাদী যে পাবো। একজনকে আল্লাহ তুমি কবুল করো। কে আছেন? আল্লাহর প্রিয় বান্দা। আর আল্লাহ যাকে কবুল করবে সে তো হবেই। কবুলিয়াত হচ্ছে উপরে ভাই, আপনাকে যদি কবুল না করে তাহলে আপনি দিতে পারবেন না। 2000 টাকা আমি 5 জন চেয়েছি, নিশ্চিত পাবো। আল্লাহ তুমি কাউকে কবুল করো। 2000 টাকা দেনেওয়ালা কে আছেন ভাই? এখানে যতগুলো লোক আছেন, এতগুলো বড় বড় বিল্ডিং। আমি তো থাকি গ্রাম্য এলাকায়, আমার বাড়ি থানা মালদা, জেলা মালদা, আর থানা হচ্ছে হরিশ্চন্দ্রপুর। কথা বলছেন না? হরিশ্চন্দ্রপুর থেকে 10 কিলোমিটার ভিতরে থাকি টালবাংরা গ্রামে, পল্লী এলাকা। এখানে দেখছি হাজার হাজার বিল্ডিং। 2000 টাকা, এটা আমাকে অবাক লেগে গেল। 2000 টাকা চেয়েছে, এরকম একজনকে পাওয়া যাবে না ভাই? দেখি কে আছেন একজন যে আল্লাহর রাস্তায় 2000 টাকা দিবেন?
কেউ নাই? কেউ নাই। নাম্বার 2 কে দিবেন? চলে আসুন, সালাম করি আপনার সঙ্গে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একজনকে পেয়েছি 2000 টাকা দেনেওয়ালা। কি নাম বাপ আপনার? আব্দুল মাজিদ। অত্যন্ত সুন্দর নাম। 2000 টাকা ক্যাশ দিবেন না লিখবে? বলবে। মানুষ সাহেব একটা খাতালে ডাকেন না হয়? এটা খাতালে এসে যাবে? এটা খাতার কলম, এই পাশের বাড়ি থেকে নিয়ে আসেন। আর কেউ আছেন 2 নম্বরে 2000 টাকা? বলুন কে আছেন 2000 টাকা দেনেওয়ালা? কেউ নাই? কেউ নাই? এবার আমি 2 নম্বর কথাটা শুরু করব। যতগুলো লোক আপনারা বসে আছেন মা বোন, এবার আপনারা কথাটা শুনুন। যতগুলো এখানে নারী পুরুষ আছে 2 নম্বর কথাটা বলছি। 2000 টাকাতে একজন পেলাম। এবার 2 নম্বর কথাটা কি, খুব একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন ধর্মগ্রন্থের নাম কি? এই কথা বলুন, সেটার নাম কি? কোরআন। কোরআন, সেটার নাম কি? কোরআন। ভাষা বুঝছেন না ভাই? একটু মুখটা খুলবেন। এবার আপনাকে আমি বলি, এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, এই কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, এখানে যতগুলো ইমানদার মানুষ আছেন, এবার আপনি বলুন এই কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? একটু হাত উঠান তো, লিল্লাহে তাকবীর, হাত উঠান। যারা কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাবেন, এবার হাতটা নামান। সব বাচ্চা ছেলে উঠিয়েছে বেশিরভাগ। মানে ভালোই করেছে, স্ত্রীও নাই, যদি শহীদ হয়ে যায় তো কে কান্দবে ওর জন্য? ভালোই করেছে। তো এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কিছু লোক হাত উঠিয়েছেন। এবার আপনাকে আমি বলি, ভালো করে কথাটা মেন্টেলেন। এবার আপনাকে আমি বলি, আপনার ঈমান কত? আপনার ভিতরে ঈমানের স্পিরিট কত, যে কোরআনের জন্য আপনি শহীদ হতে চাইছেন? কোরআনের জন্য শহীদ হলে ক্ষতি কত জানেন? আপনার স্ত্রী বিধবা হবে, হবে না ভাই? হবে। 1 2 5 বিঘা জমি পড়ে থাকবে। 3 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে। 4 দোতলা বাড়ি পড়ে থাকবে। 5 একটা বাইক আর একটা 4 চাক্কা পড়ে থাকবে। তাহলে আপনি কোরআনকে কত ভালোবাসেন যে এতগুলো সম্পত্তি, স্ত্রী, ছেলে মেয়েকে ত্যাগ করে আপনি কোরআনকে বাঁচাবার জন্য শহীদ হতে চাইছেন? তাহলে ঈমান চারটিখানি ব্যাপার নয়, বিশাল আপনার ঈমান। এবার আপনাকে আমি বলছি, যেটা কি সত্যি সত্যি আপনার ভিতরে এত ঈমান আছে, সত্যি সত্যি কি আপনি শহীদ হতে পারবেন? পরীক্ষা নিলে বোঝা যাবে। যতগুলো পুরুষ এখানে বসে আছেন আর মা বোন বসে আছেন, একটু খেয়াল করুন। সেটা কি, এই বর্তমান সিচুয়েশনে কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি, এখনো আসেনি। এখন কোরআনকে বাঁচাতে হবে অর্থ দিয়ে, টাকা দিয়ে। কি দিয়ে? অর্থ দিয়ে, টাকা দিয়ে। আর কোরআনে বলা হয়েছে, আগে আল্লাহ জীবন চাইনি, কি চেয়েছে? মাল চেয়েছে। কি চেয়েছে? মাল। আপনি আগেই জীবনে হাত তুললেন যে আমি জীবন দিব, তো জীবন যদি দিয়ে দেন তো মাল তো পড়ে থাকবে ভাই। আগে মাল দেওয়ার কথা বলা হয়েছে। এবার এখানে যতগুলো লোক আছেন এই কোরআনকে টিকাবার জন্য 30 পারা কোরআন, এই এদিকে খেয়াল করুন, 30 পারা কোরআন আছেন। যতগুলো মা বোন আছেন আর পুরুষ আছেন, এখান থেকে মা বোনদের কাছে যাবে লক্ষ্মী ভান্ডার যেসব মা বোনেরা পাচ্ছেন, 30 জন কোন মা আছেন, কোরআনের 1 পারার বিনিময়ে 500 টাকা করে দিবেন। আপনি টাকা লেসেননি, পরের মাসে ঢুকবে, যখন মমতা দিবে তখন আপনি দিবেন, আপনার নাম আর আপনার স্বামীর নাম লিখাবেন। 30 জন মাকে আমি দেখতে চাই, 500 টাকা করে দিবে, এটা আমি আশাবাদী। আর 10 জন মাকে আমি দেখতে চাই, 1000 টাকা করে দিবে, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে 1 মাসের। আর এখানে যতগুলো লোক আছেন যারা হাত উঠিয়েছিলেন যে কোরআনের জন্য জীবন দিব, 1 পারার বিনিময়ে আমি 500 টাকা চেয়েছি, 1 পারার বিনিময়ে 500 টাকা চেয়েছি। এবার হাতটা উঠান তো, যে আমি দেবো 500 টাকা। বলুন কে আছেন? এবার আপনাকে আমি বলি, আপনি যদি কোরআনের জন্য জীবন দিতে পারেন, তাহলে 500 টাকা দেওয়া আপনার কাছে ম্যাটার কিছু? বেশি কিছু? একটু কথা বলুন, বেশি কিছু? কথাগুলো একটু নেন মাথায়, আজে বাজে কথা বলছেন, একটু মাথায় নেন। আপনি যদি কোরআনের জন্য শহীদ হতে পারেন, তাহলে আপনার কাছে যদি 500 টাকা চাই, এটা কি বেশি কিছু? আপনি শহীদ হয়ে যাবেন, 50 লাখ টাকার সম্পত্তি ছেড়ে চলে যাবেন, স্ত্রীকে ছেড়ে যাবেন। এটা যদি আপনি পারেন তো 500 টাকা কেন দিতে পারবেন না বলুন? এবার বলুন 500 টাকা দেনেওয়ালা কে আছেন? আমি এখানে যতগুলো লোক আছেন যারা হাত উঠিয়েছিলেন, ভাই শুধু আল্লাহকে এটা প্রমাণ করে দেন, আল্লাহ কোরআনকে আমি বাঁচাবো, রক্ত দিও, টাকা দিও। আপনি রক্ত দিতে পারলে 500 টাকা আপনার কাছে বেশি কিছু নয়। বলুন কে আছেন 500 টাকা? আর পুরুষ মহিলাদের কাছে কে যাবে?
কই লোক গো? বাপ পড়ে যাবে, বাপ পড়ে যাবে, চলে যান বাপ, শুয়ে যান। কেউ কেউ নাই? ভলেন্টিয়ার কে আছে গো? আচ্ছা ওটা আসছে, আপনারা বলুন 500 টাকা কে পারবেন এখানে? ভাই কে পারবেন 500 টাকা দেনেওয়ালা? আপনি দেখুন, আল্লাহ কবুল করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনি 500 টাকা। আরেকটা কথা আপনাকে বলে দিচ্ছি আমি, এরা যে জলসাটা করেছে, আপনি এই কথা খেয়াল রাখবেন, আমি সম্পূর্ণ তথ্য নিয়েছি। আপনি যদি দান করেন, ওই টাকা যদি ও খেয়েও নাই, আপনাকে এটা কথা বলে দিচ্ছি, এটা কথা বলা ঠিক হলো না, তো বলে দিচ্ছি আপনাকে, এই টাকা যদি ও খেয়েও নাই, তাহলে এর নেকি এখনই আপনার খাতায় এন্ট্রি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 2 জন 500 করে হয়ে গেল, 3 জন। আর বলুন 4 নম্বরে কে পারবেন 500? ইমানকে শক্ত করুন। কই কমিটির লোক কই? 3টে জায়গায় যান, মহিলাদের কাছে 3টে খাতা নিয়ে 500 টাকা করে লিখাবেন, আর 30 জন মহিলা আর 10 জন মহিলা লক্ষ্মী ভান্ডারে লিখাবে 1000 করে। আছেন লোক আপনার? লোক আছে? হ্যাঁ, তো আছে তো, দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি পাঠান। 4 জন হয়ে গেল। আর কে আছেন বলুন 500 টাকা? এবার আমি 3 নম্বর কথাটা শুরু করব। 5টা কথা বলার পর আখেরাতের বায়ান শুরু করব। বলুন 3 নম্বরে কে আছেন 500 টাকা? ভাই 4 হয়ে গেল। আচ্ছা 5 নম্বরে কে আছেন 500 টাকা বলুন? আমি পাবই। যারা হাত উঠিয়েছিলেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আমরা বলি আমিন। বলুন কে আছেন 5 নম্বরে? বলুন তো 500 টাকা দেনেওয়ালা বলুন। আর একজন কে আছেন? তাড়াতাড়ি বলুন। এবার আমি 3 নম্বর কথাটা শুরু করব। 5টি কথা বলতে চেয়েছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করো। এবার 6 নম্বরে বলুন কে পারবেন 500 টাকা? তাড়াতাড়ি বলুন। আর খাতা বের করুন 3টা, তাড়াতাড়ি। মহিলারা দান করতে বেশি পারে, কথা বলছেন না? দেখুন আপনি আজকে। আচ্ছা 6 নম্বরে কেউ নাই 500 টাকা দেনেওয়ালা? কে আছেন তাড়াতাড়ি বলুন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়। আখি দুটি মোর যাই হারিয়ে, হৃদয় ছড়াই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। ভাই একটু তাড়াতাড়ি যান। আর এই ভাইরা যে গেছে নাম লিখাতে, 10, 20, 50, 100 যে যেরকম পারবেন দিবেন। আর 30 জন মা 500 টাকা দিবেন লক্ষ্মী ভান্ডারের, আর 10 জন কোন মা আছেন 1000 টাকা দিবেন লক্ষ্মী ভান্ডারের। আর এখানে যতগুলো মা বোন বসে আছেন, যেই সব মেয়েদের এখনো বিবাহ হয়নি, তাদেরকে আমি একটা সাজেস্ট করব, 10টা গহনা নিব 10 জন মহিলার কাছ থেকে। তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, বিশ্বনবী যুদ্ধের জন্য যখন মাল চাইলেন, মহিলারা বিশ্বনবীকে কানের নাকের খুলে দান করেছিল। এখানে 10 জন আমি বোনকে সাজেস্ট করব, যাদের বিবাহ এখনো হয়নি, তাদের জন্য স্পেশালিভাবে একটা দোয়া করা হবে। আর নিশ্চিত আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা করবে, তার কারণ আমার দোয়া কবুল হবে। আমি আজকে মোসাফির, মৌলানা সাহেব 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে আমি একজন আছি। মোসাফির, মালদা হরিশ্চন্দ্রপুর মাটি থেকে আমি এসেছি। এবার 10 জন কোন মা আছেন 10টা গহনা দিবেন। সুভাগ্যবান সুভাগ্যবতী কোন মা বা বোন আছেন, আমি আশাবাদী 10টা গহনা আমি পাবো। কানের হোক বা নাকের হোক বা গলার হোক বা হাতের, কি বলে আংটি নাকি, হাতের হোক বা পায়ের হোক। 10 জন কোন বোন আছেন আমার, যারা আল্লাহর রাস্তায় দান করবে, তাদের জন্য আমি স্পেশালি ভাবে দোয়া করব। আর 3টা যে খাতা গেছে 3 দিকে, 10, 20, 50 করে দিবেন। আর 30 জন কোন মা আছেন
30 জন লক্ষ্মী ভাণ্ডার টাকা লেখাবেন 500 করে, আর 1000 করে 10 জন লিখাবেন। এটা আমি আশাবাদী মেয়েদেরকে পাবই। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করে নাও, আমরা বলি আমিন। খাতা লেগে গেছে, আপনার নাম আপনার স্বামীর নাম আপনি লিখাবেন, এটা আমি আশাবাদী। আর 10টা গহনা আপনার বাচ্চার হাতে আপনি পাঠাতে পারেন। কোন বোন আছেন যে আপনারা পাঠাবেন, আমি তাদের জন্য খাস করে দোয়া করব। আর আমি আশাবাদী যে তাদেরকে আমি পাবো, 10 জন মহিলাকে, এটা আমি নিশ্চিত যে আমি পাবো। তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? করণ নাসিকা ত্বক দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? যার হাত নাই সে ধরতে পারে না, যার পা নাই সে হাঁটতে পারে না, কারোর মুখ আছে কথা বলতে পারে না, কারোর মুখ আছে কথা বলতে পারে না। তোমার মুখের কথা ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? নাম্বার 4, 5টি কথার বেশি বলবো না, 4 নম্বর কথা বলছি। মা বোন 10টা গহনা চেয়েছি মায়ের কাছ থেকে, বোনের কাছ থেকে। আমি আশাবাদী 10 জন মাকে আমি পাবই। গোটাই রাউন্ড হয়ে গেল। কত পেরেছেন আপনি গো? মাশাআল্লাহ। আপনি কে? কোনটা? আব্দুল মজিদ। আচ্ছা লিখেলেন ওটা। একজন আমার মা 500 টাকা দিয়েছে, আর 2 জন লিখিয়েছে। আল্লাহ ওই মা গুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আল্লাহ এই পৃথিবীতে যতদিন থাকবে পর্দার সহিত চলে ইমানের সাথে যেন মরতে পারে, আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। মা বোন 30 জন চেয়েছি, 3 জন হয়েছে। যাকে তাকে আল্লাহ কবুল করবে না? যার দান নিবেন নিশ্চিত ওই মহিলা লিখাবে। 500 টাকা চেয়েছি লক্ষ্মী ভান্ডার, বেশি নয়। আর এখানে 10, 20, 50 করে দিবেন। আর 10টা গহনা চেয়েছি মা বোনদের কাছে। আমি আশাবাদী 10 জন আমি মাকে পাবো। নাম্বার 4 যে কথাটা বলছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার ভালো করে শুনুন কথাটা, খুব ভালো করে শুনুন। যেই কথাটা আমি বলতে চাইছি সেটা কি আছে? আচ্ছা এবার শুনুন 4 নম্বর কথাটা যেটা বলছি, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। কোরআনে বলা হয়েছে, মোল্লা সাহেব জানে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা, যারা দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? এই কথা বলুন, বাড়িয়ে দিবে কে? এবার আপনি খালি অস্বীকার করে দেখুন যে এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। যদি কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করেন তাহলে কাফের হয়ে যাবেন। বলুন কি হবেন? কাফের হয়ে যাবেন। আপনি দান করুন বা না করুন, নিশ্চিত যারা দান করবে তারা টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? কথা বলুন আল্লাহ। এবার আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, মালদা হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে এসে আব্দুর রহমান মেরাজি চ্যালেঞ্জ করে যাচ্ছে এখানে। সেটা কি? আপনি আজকে 200 টাকা লিখান, 200 টাকা বাড়ি চলে যান। আপনি আজকে হচ্ছে আপনার 22 তারিখ, আপনি 30 তারিখ সময় নেন। 30 তারিখের মধ্যে যদি 200 টাকা আল্লাহ ব্যবস্থা না করে দেয়, সেই দিন আপনি আমাকে বলবেন
যে বাংরা হরিশ্চন্দ্রপুর হরে মালদার মাটি থেকে এসে মিথ্যা কথা বলেছেন, আমি মিথ্যা কথা বলিনি। আল্লাহ বলছেন ইয়ামাহাকুল্লাহ রিবা ইরবি সাদাকা, যারা দান করবে তাদের টাকা পয়সা বাড়বে। এই আয়াতের উপরে যদি আপনার ঈমান থাকে, যাররা পরিমাণে ঈমান যদি থাকে, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আমি আশাবাদী প্রত্যেকেরই ধন সম্পদ বাড়বে। আপনি পরীক্ষা করুন, আমি নাম্বার দিয়ে যাবো, লাস্টে নাম্বার বলবো, আপনি আমাকে ফোন করবেন। আজকে হচ্ছে 20 তারিখ 22 তারিখ, আপনি মোটামুটি 15 দিন সময় নেন, যা ব্যবসা করছিলেন করেন, যেভাবে টোটো চালাচ্ছিলেন চালান, যেভাবে কাজকর্ম করছিলেন করেন। যদি অন্য মাসের থেকে এই মাসে ইনকাম বেশি না হয়, সেই দিন আপনি আমাকে বলবেন, বাড়বেই টাকা সম্পদ। এখানে যতগুলো লোক আপনারা আছেন 20 জন মানুষ বলুন তো ইমানের সহিত যে আমি 200 টাকা দেবো, বলুন আল্লাহর উপর ভরসা করে যে আমি 200 টাকা দেবো। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন বলুন তো কে পারবেন 200 টাকা? 200 টাকা চেয়েছি, বেশি নেব না আপনার কাছে, বলুন 200 টাকা। আপনার যদি কথা মাস কে দিয়েছে এটাই মা বন্ধুর তরফ থেকে কতটি এসছে গুণা নেই, মাশাআল্লাহ অনেকগুলো মা বন্ধুর তরফ থেকে এসছে। 10টা গহনা আমি পাবো ইনশাআল্লাহ, এটা আমি আশাবাদী। বলুন 2200 টাকা দিতে পারবেন? বেশি চাইনি, আপনি চ্যালেঞ্জটা গ্রহণ করুন আর মোবাইল নাম্বার নিয়ে আমাকে ফোন করবেন যে আপনি হরিশ্চন্দ্রপুর থেকে এসে এখানে বাজে কথা বলে গেছেন। বাজে কথা বলেনি, আপনি পরীক্ষা করুন, 15 দিনের মাথায় যদি ইনকাম বেশি না হয় সেই দিন আপনি আমাকে বলবেন। বলুন 200 টাকা কে পারবেন? বলুন যতগুলো লোক আছেন। এই 200 টাকা বেশি নয়। যারা আজকে টোটো চালাচ্ছে, আমি এখানকার মানুষকে দেখলাম, আমি দেখে অবাক। 200 টাকা চেয়েছি, কোটি কোটি টাকা অ্যাকাউন্টে ভরা আছে, কেউ না এরকম 200 টাকা দেনে বলা ভাই।